নমস্কার, সুনন্দা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দই চিংড়ি করে দেখাবো। চলুন দেখে নিই দই চিংড়ির জন্য কী কী লাগছে। এখানে 8টা চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, চিনি পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, 150 গ্রাম টক দই, সর্ষের তেল লাগবে, ফ্রেশ ক্রিম, গরম মশলা। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটা ভাজার জন্য অল্প পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো এবার হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো 2 পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প চিনিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা আমি একটু ঢাকা দিয়ে দিই যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আমি তুলে দেখলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষবো। আদা রসুন বাটাটা গন্ধটা কাঁচা না থাকে। এবার আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা আমার মোটামুটি কষা হয়ে এসছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো।
একটু ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এই মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আঁচটা একদম লো করে একটু ঢাকা দিয়ে দেবো, মাছটা একটু ফুটতে দেবো। এবার ঢাকাটা খুললাম, মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এবার সামান্য ফ্রেশ ক্রিম দেবো। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রাখছি। এবার আমার দই চিংড়ি রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেবো। এবার গার্নিশের জন্য একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আমি।